আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ফাইনালি আজকে দেখাবো আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, বেস্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। সো অনেকে আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট জানিয়েছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পুরো একটা সম্পূর্ণ টিউটোরিয়াল তৈরি করতে। সো আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল তৈরি করবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে। আর আমি ধরে নিয়েছি যে আপনারা এখানে সম্পূর্ণ নতুন, অর্থাৎ এর আগে কখনো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করেন নাই। তাদের কথা মাথায় রেখে আমি সম্পূর্ণ অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা দেখাবো আপনাদেরকে একটা ভিডিওতেই। আর আমি এতটুকু আশ্বাস দিতে পারি, আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অ্যাটলিস্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সাথে রয়েছে আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন নূর 360। নতুন হয়ে দেখলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা স্ক্রিনে আসার পর ঝটপট প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিই। আর আপনারা প্রিমিয়ার প্রোটা কীভাবে ইনস্টল করবেন সে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক গ্রুপে। আপনারা সেটা দেখে সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন এবং সব ধরনের হেল্প সেখানে পাবেন। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। তো আমি দেন এখানে ওপেন করতেছি, জাস্ট ক্লিক করব। ওপেন করার পর আমার এটা হচ্ছে যে 2020 ভার্সন। সো এখানে এরকম ইন্টারফেস আসবে। তো দেন আমি এখানে একটা নিউ প্রজেক্ট নিতে পারি, অথবা আগে যদি একটা প্রজেক্ট নিতে চাই তাহলে আমি এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করব। সো আমি চাচ্ছি যে এখন একটা নিউ প্রজেক্ট নিতে, তাহলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমাকে এখানে যেখানে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আছে নেম। আমি এখানে কি নেম দিব, অর্থাৎ ভিডিও এডিটিংয়ের যে একটা নিউ প্রজেক্ট তৈরি হবে সেই প্রজেক্টের নামটা দিতে চাচ্ছি এখানে। তো ধরুন আমি এখানে একটা প্রজেক্টের নাম যে কোনো একটা নাম দিতে পারি। তো এখানে দিয়ে ভিডিও এডিটিং সিম্পল একটা নাম দিলাম। দেন এখানে হচ্ছে যে আমার স্টোরেজ লোকেশন কোথায় দিব, তো সেটা আমি এখান থেকে ব্রাউজ করে দিয়ে দিতে পারি, অথবা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। সো আমি এখানে আদার্সে গিয়ে ধরুন যে কোনো একটা নতুন তৈরি করলাম, অথবা এখানে আদার্সে সিলেক্ট ফোল্ডারে দিয়ে দিলাম। দেন সে এখানে এটা লোকেশনটা নিয়ে নিবে। ওকে, আর বাকি আমাদের এখানে যেগুলো আছে সেগুলো খুব একটা দেখার প্রয়োজনে, ভিডিও ফরম্যাট টাইম কোড এরকমই থাকবে। আর ডিসপ্লে ফরম্যাট যেভাবে সেভাবে এইচডি ডিবি অথবা ডিবি যেটাই দেন অসুবিধা নেই। আমি এখানে এইচডিপি দিয়েছি। দেন ওকে ওকে আমাদের ইন্টারফেসটা চলে এসেছে। আর আপনারা যদি 2015 বা 14 বা 16 এগুলো ইউজ করেন তাহলে সরাসরি আপনাদের এরকম আসবে। তো আসার পর আপনারা যেটা করবেন সেগুলো ফাইল থেকে নিউ প্রজেক্টে এখান থেকে প্রজেক্ট নিয়ে নেবেন, তাহলে আপনাদের এরকম হয়ে যাবে, নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়ে যাবে। সো আমি প্রথমে এখানে আপনাদেরকে দেখাই কী কী অপশনগুলো আছে। এগুলো নিয়ে বিস্তারিত এত কিছু বলবো না, আমি জাস্ট যেগুলো মূল বিষয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো এই জন্য প্রথমে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিই, কারণ আমাদের ইম্পোর্ট না করলে ভিডিওর এখানে অনেকগুলো অপশন চালু হবে না। সো আমি এখান থেকে একটা ভিডিও জাস্ট নিয়ে আসবো। তো এই ইম্পোর্ট করার জন্য আমি এখানে ক্লিক করেও আনতে পারি, অথবা আমি সরাসরি আমার যে স্টোরেজ ফাইল সেখান থেকে আমি নিয়ে আসতে পারি। সো আমি এখান থেকে ধরুন এই ভিডিওটা এখানে নিয়ে আসবো, জাস্ট ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে। এখন আমি ভিডিওটা আরও যদি আপনার আরও ভিডিও থাকে তাহলে সবগুলোকে ড্রাগ করে এখানে নিয়ে আসবেন, সবগুলো এখানে চলে আসবে। দেন আমাকে যেটা করতে হবে, এটা ক্লিক করে আবার ক্লিক করে এখানে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এখানে ওই অপশনগুলো সব চালু হয়ে গেছে। এখন আমি এখানে আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে অডিওর অপশন আর এটা হচ্ছে ভিডিও। সো এখানে আমি আর একটু বড় করে দিয়ে টান দিয়ে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখায় আপনাদেরকে আমাদের এখানে যে বিভিন্ন কয়েকটা লেআউট দেখতে পাচ্ছেন। ফার্স্ট এটা হচ্ছে যে আমাদের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করব, যা কিছু এডিট করব এসবগুলো এখান থেকে কন্ট্রোল করব। আর এখানে যে ইফেক্টগুলো আমরা দিতে চাবো সেগুলো হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে আমরা ইফেক্টগুলো দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, দেন এখানে সবগুলো ইফেক্ট আছে, ভিডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, অডিও ইফেক্ট, সব ধরনের ইফেক্ট আমরা এখান থেকে দিয়ে থাকি। সো তো আমি আবার আগের জায়গায় লাইব্রেরি ইনফো, দেন ইফেক্ট, আমাদের যে এখানে ফাইল সাইজগুলো রয়েছে যেমন এই যে প্রজেক্টে, সেখানে আমরা ব্যাক করব। তো করার পরে এখন আমাদের এইখানে এই টুলগুলো সম্পর্কে আগে বলে নিই, তারপরে আপনাদেরকে এগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলবো। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যেটা সিলেকশন টুল, অর্থাৎ এটা সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে আমি নিতে পারতেছি, এদিক সেদিক করতে পারতেছি। এটা হচ্ছে যে আমাদের সিলেকশন টুলের কাজ। এরপর আমি যদি চাই দিয়ে ধরেন এখানে এটাকে এতটুকু অংশ কাটতে চাই, এই অংশটুকু কাটতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে রেজর টুলটা সিলেক্ট করতে হবে, অথবা আমি শর্টকাট সি প্রেস করতে পারি। তো রেজর টুল যদি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আমি যে অংশটুকু কাটতে চাই এখানে দেখাচ্ছে। ধরুন আমি এখানে কাটবো, তাহলে ক্লিক করলে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আবার আমি শর্টকাট বি অথবা সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে এদিক সেদিক নিতে পারি। দেখেন এই যে এভাবে নিতে পারি এরকম।
সো এই রেজো টুলের মাধ্যমে আমরা এটাকে আলাদা করতে পারি। এখন ধরুন আমি চাচ্ছি যে এই ভিডিওর যে এখানে ফাঁক হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আলাদা হয়ে গেছে। সো এটার সাথে এটা অ্যাড করতে চাচ্ছি, তো আমি এইভাবে ড্রাগ করে নিতে পারি, অথবা আমি সহজে যদি নিতে চাই, ধরুন এখানে মাল্টিটা ভিডিও আছে, অনেকগুলো ভিডিও আছে একসাথে, সবগুলো ধরে টান দেওয়া অনেক ঝামেলা। তো আমি যেটা করতে পারি, এখানে একটা ক্লিক করে ব্যাক স্পেস চাপলে সবগুলো একসাথে চলে আসবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ বোঝানোর জন্য একটা ছবি নিয়ে আসি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি এখানে এই যে ছবিটা এখানে ইউজ করলাম, আমার এই ভিডিওটা ধরুন এখানে ছিল আর ছবিটা ছিল এখানে। এখন আমি যদি চাচ্ছি যে এই সবগুলো একসাথে দিকে যাবে, তাহলে আমাকে যেটা করতে, আমি যদি এইভাবে নিই তাহলে দেখেন শুধু একটা যাচ্ছে। তো সবগুলো একসাথে নিতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করে ব্যাক স্পেস চাপলে সবগুলো একসাথে চলে আসবে। সো আপনার ভিডিও এডিটিংটা আরও সহজ হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে যে জুম করার জন্য, অর্থাৎ ভিডিও যে আমরা সহজে বোঝানোর জন্য বা যত জুম করতে চান, তাহলে এখান থেকে আপনি এটাকে ড্রাগ করলে জুম হবে, আবার এটা যত লম্বা করবেন জুম আউট হবে। এরপরে এখানে আছে ফ্যান টুল, অর্থাৎ ফ্যান টুল আমরা যখন মাস্কিং করতে বা বিভিন্ন সময় আমাদের ফ্যান টুলটা প্রয়োজন হয়। আর হ্যান্ড টুল আছে এবং ট্যাক্স টুল। ট্যাক্স টুলটা আমরা নর্মালি ইউজ করে থাকি কোনো ট্যাক্স ইফেক্ট দেওয়ার জন্য। এখানে যদি ট্যাক্স লিখতে চাই, তাহলে জাস্ট এখানে ট্যাক্সে ক্লিক করে, এখানে ক্লিক করলে আমাদের ট্যাক্সের ইফেক্টটা শুরু হয়ে যাবে। দেন আপনি এখানে যা লিখবেন লেখাগুলো সব এখানে শো করবে, এবং এখান থেকে আপনি ট্যাক্সের সব কিছু এডিট কন্ট্রোল করতে পারেন। আমি আগে বলেছিলাম এটা হচ্ছে যে কন্ট্রোল করার জন্য ইফেক্ট, আমরা যে ইফেক্টগুলো দিব এখানে সবগুলো ইফেক্ট এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো এখানে যাওয়ার পর আপনি এখানে ট্যাক্সের যাবতীয় সব কিছু কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, ট্যাক্সের যাবতীয় যা কিছু হয় আর কি। আবার ট্যাক্সের কালার, যেমন এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা সিলেক্ট করতে হবে, আমি তো সিলেক্ট করি নিই, কন্ট্রোল এ, দেন এখানে গিয়ে ফাইল, দেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে যে ফন্টের নেম সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, এরকমভাবে আপনি ফন্ট নেম সব কিছু দিয়ে দিবেন। ওকে, তো আমি শুধু বেসিক বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে যেগুলো আমরা মূলত আমাদের এই ভিডিওর এই অংশটুকু প্লে করার জন্য আমাদের প্রয়োজন হয়। যেমন এটা যদি আমি ক্লিক করি তাহলে ভিডিওটা প্লে হবে, আর এটা দিয়ে ভিডিওর একদম শেষে চলে যাবে, এবং এটা হচ্ছে প্রথমে চলে যাবে এরকম। আবার যদি আমরা এই ভিডিওর এই অংশটুকু ধরেন এখন স্ক্রিনশট নিতে চাচ্ছি, তাহলে এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করলে দেন এই অংশটুকু একটা ছবি আকারে জেপিজি ফাইল আকারে সেভ হয়ে যাবে। ওকেতে ক্লিক করলাম, তাহলে এটা একটা জেপিজি ফাইলে সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই ফাইলটা আমাদের কোথায় গেছে, আদার্স, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, ঠিক আছে। এরকম ভিডিওটা এরকম আমাদের ছবি দেখা যাচ্ছে থাম্বনেল তৈরি করার সময় আমরা এটা প্রয়োজন হয়। সো আপনি এটা থেকে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন আপনাদের যদি এটা না থাকে, তাহলে আপনারা যেটা করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনারা এখান থেকে যেটা সিলেক্ট যেটা লাগবে আপনাদের, সেটা আপনারা এখান থেকে ড্রাগ করে জাস্ট এইভাবে ধরে নিয়ে আসবেন, তাহলেই হবে। যেমন ধরুন এটা লাগবে আমার, এটা ড্রাগ করে ধরে নিয়ে আসবো, অথবা এটা লাগবে না তাহলে আবার এখানে নিয়ে যেতে পারবো এরকমভাবে। দেন ওকে ক্লিক করলে সেটা হয়ে যাবে। ওকে, তো আশা করি বেসিক বিষয়গুলো মোটামুটি বলে ফেলেছি। এখন আসি এডিটিংয়ের ব্যাপারে। আমরা ভিডিওর অডিও এডিট করব, তো এডিট করার জন্য আমাদেরকে যেটা করতে, প্রথমে আমি দেখাই আপনাদেরকে ভিডিও এডিট করার জন্য যেটা করতে হবে। তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। এখন দেখেন দুইটা কিন্তু এক হয়ে গেছে। আমি এটাকে একটু ডিলিট করে দেই, জাস্ট ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাবে। দেন এটাকে সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু আমি এটা এক থাকে, যে দেখেন এটা দুইটা একসাথে যায়। তো আমরা যদি এটা সেপারেট করতে চাই, তাহলে যেটা করতে হবে, মাউসের রাইট বাটনটা ক্লিক করে আনলিঙ্ক করে নিতে হবে। আনলিঙ্ক করলে এটা দেখেন আলাদা হয়ে গেছে। এখন যদি আমি আলাদা করে দিই, আলাদা হয়ে যায়। তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় তখন করবেন, আর না হলে তো কোনো প্রয়োজন নেই, জাস্ট আবার লিঙ্ক করে নিলে তাহলে আবার লিঙ্ক হয়ে যাবে। এখন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে ভিডিওটা এডিট করা। তো ভিডিও এডিট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে মোশন, অপাসিটি আর টাইম রিম্যাপিং এই অপশনগুলো আগে থেকে দেওয়া থাকে। তো মোশন মানে কি, এখানে দেখেন কি কি অপশন আছে। সেটা হচ্ছে যে পজিশন, অর্থাৎ ভিডিওটা আমি কি এদিক সাথে এদিক, ডান দিক বাম দিক উপর নিচে কোন দিকে নিব। যেমন দেখেন আমি যদি এটাকে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি যেদিকে নিতে চান সেই দিকে এটা চলে যাবে। এরপর এটা হচ্ছে উপর নিচে আপনি যেদিকে নিতে চান। আর স্কেল হচ্ছে যে ভিডিও জুম আউট জুম ইন, আমাদের অনেক সময় এরকম ভিডিও জুম করার প্রয়োজন হয়, আপনি সেটা এখান থেকে স্কেলে করে নিতে পারবেন। এরপরে এখানে রোটেশন আছে, অর্থাৎ ভিডিওটা যদি আপনি রোটেট করতে চান এরকম, সেটাও আমরা এখান থেকে করতে পারি। আর অ্যানকর পয়েন্ট এগুলো আমাদের প্রয়োজন নেই খুব একটা। আর আবার যদি আগের জায়গায় ফিরে যেতে চাই, তাহলে প্রিসেটে ক্লিক করলে, এখানে ক্লিক করলে সব আগের মতো হয়ে যাবে। ওকে, সব দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেছে। এখন এই ভিডিওতে যদি আমরা চাই যে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে, তাহলে এখান থেকে আপনারা অপাসিটি যে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, তাহলে সেটা কমবে বাড়বে, এই যে এরকমভাবে
ওকে, দেন এটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি, যেটা আমাদের প্রয়োজন নেই। তো এখন আমরা কিছু এক্সট্রা ইফেক্ট অ্যাড করব এখানে, যেটা দিয়ে আমরা মূলত ভিডিওটা আরেকটু সুন্দর করার জন্য। তো অলরেডি আমার এই ভিডিওটাতে ইফেক্ট অ্যাড করা আছে, আমি আরেকটা ভিডিও আনতেছি যেটাতে আমাদের ইফেক্ট অ্যাড করা নেই, কারণ এটা অ্যাড করা সো আরও বেশি খারাপ লাগবে ভিডিওটা। ওকে, এই ভিডিওটা আনার পর এখন আমরা যেটা করব, এই ভিডিওতে ধরুন কালার কারেকশন করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ইফেক্ট নিতে হবে, সেটা হচ্ছে যে লুমেট্রি কালার। এই যে এখান থেকে ভিডিও ইফেক্ট লুমেট্রি কালার, এটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর এখন আমরা এখান থেকে লুমেট্রি কালারে চলে যাবে। এখান থেকে কালারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এখন বেসিক কারেকশন, এখান থেকে এগুলো কমিয়ে বাড়িয়ে দিব। কন্ট্রাস্ট যেটা কম, আমরা কতটুকু দিতে চাচ্ছি, এক্সপোজার, হাইলাইট কতটুকু করতে চাচ্ছি, শ্যাডো, এগুলো নিয়ে বিস্তৃত আমি পরবর্তী একটা ডিটেল তৈরি করবো। এখন জাস্ট একটা হোয়াইট ব্যালেন্সটা একটু কমিয়ে দিই, হোয়াইট ব্যালেন্সটা বেশি, ব্ল্যাকটা একটু। তো এইভাবে আপনারা এগুলো দেখে নেবেন, সবগুলো কমিয়ে বাড়ি আপনার এই জিনিসটা ম্যাচ হয় কি না। দেন আমি আবার এডিটিংয়ে চলে যাচ্ছি, ইম্পর্টেন্ট কিছু ইফেক্ট নিয়ে, যেগুলো আমাদের অডিও এডিটিংয়ে বেশি কাজে লাগে। নর্মালি ভিডিওতে খুব বেশি চেঞ্জ করতে হয় না, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও করি, বা এগুলো খুব বেশি চেঞ্জ করা হয় না। তো অডিওটাই হচ্ছে যে মূল বিষয় এখানে, অডিও এডিট করাটা। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা সেটা রিমুভ করতে হবে। সো এখানে ডি নয়েজ লিখে সার্চ দিবেন, তাহলে একটা অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডি নয়েজ, এটা ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। তাহলে দেন এখান থেকে আপনারা যেটা করবেন, ডিফল্ট আছে হেভি লাইট, আপনি যেটা আপনার নয়েজ যদি বেশি হয় তাহলে হেভি দিবেন, আর যদি নর্মাল হয় তাহলে লাইট দিবেন, দ্যাটস এনাফ। এরপর আমরা এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিব, প্যারামেট্রিক ইকুয়ালাইজার এই অপশনটা, দেন এটাকেও ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। এখন এখান থেকে আমরা যেহেতু ভোকাল সাউন্ড, তার মানে ভোকালটা আমরা এনহ্যান্স করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে কথা সেটা আমরা বাড়িয়ে দিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করবেন, দেন এটা এনহ্যান্স হয়ে যাবে। অডিও এডিটিং জাস্ট এতটুকুই হলেই এনাফ। আর ভিডিওর জন্য যেটা দেখালাম, কালার কারেকশন যদি করতে চান তাহলে আপনি ব্লুমেট্রিক কালার এই অপশনটা সিলেক্ট করে আপনি এখানে আপনার মন মতো করে কালার চেঞ্জ করে কমিয়ে বাড়িয়ে সব কিছু দিতে পারেন। আর ভিডিওর এদিক সেদিক ডানে বামে উপর নিয়ে জুম সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আছে ভিডিওতে কিছু ট্রানজিশন ইফেক্ট বা ভিডিও এক্সট্রা যে ইফেক্টগুলো সেগুলো কীভাবে দিবেন। তো এখানে দেখেন কিছু ট্রানজিশন ইফেক্ট আমরা দেখতে পাই, যেমন আপনার এখানে যদি ক্লিক করি, আচ্ছা এটা এখানে ক্লিক করলে আমরা এখন দেখতে পারবো অনেকগুলো অপশান আছে। আমি ধরুন এখানে জুমের যে ইয়েটা আছে সেটা দেখায় আপনাদেরকে, ক্রস জুম। তো ক্রস জুম করার জন্য আমাকে আগে ভিডিওটাকে এখান থেকে আমি এটাকে কাট করে নিই জাস্ট এভাবে, দেন এই ক্রস জুমটা আমি সিলেক্ট করে এখানে এনে জাস্ট মিডলে ছেড়ে দেব। তাহলে দেখেন এটা এখানে একটা ক্রস জুম হবে, আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিভাবে এক্সট্রা যে মাইক্রোফোনগুলো আছে এরকম একটা ক্রস জুম হবে। তো আরও কিছু ইফেক্ট আমি আপনাদেরকে দেখাই, যেমন এই ইফেক্টটা আমি এখন ডিলিট করে দিই, এটা জাস্ট এখানে ডিলিট কি চাপলে ডিলিট হয়ে যাবে। ওয়াইফ আছে, স্লাইড আছে, যেমন স্লাইডের কিছু অপশন আছে, এগুলো আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা। দেন এখানে ক্লিক দিয়ে দিলে মিডলে দিয়ে দিবেন, দেন দেখেন এখানে কীরকম হয়, এরকম একটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটা ইফেক্ট হবে, সেটা ইউজ। আরেকবার দেখুন, এরকম একটা ইফেক্ট এখানে আসতেছে, কিভাবে এক্সট্রা যে মাইক্রোফোনগুলো আছে এই যে এরকম ভাবে এটা ট্রানজিশন হবে। সো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখান থেকে আরও ইউজ আছে, আপনারা এগুলা করে নেবেন। আর ভিডিও ইফেক্ট আছে কিছু, এখানে অ্যাডজাস্ট করার জন্য কালার কারেকশন আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট, হিউজ ইফেক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এখন আছে এখান থেকে গ্রিন স্ক্রিন যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কীভাবে করবো, সেটা করার জন্য সিম্পল আপনাদেরকে এখানে আলট্রা কি নামক একটা অপশন আছে। সো এর জন্য আমি আগে একটা গ্রিন ইফেক্ট ভিডিও নিয়ে আসি, না হলে আপনাদেরকে এটা বোঝানো যাচ্ছে না। তো এগুলো আমি ডিলিট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ইফেক্ট ভিডিও আমি নিয়ে এসেছি। এখন এটা আপনাদেরকে আমি এখন কীভাবে এডিট করবো সেটা দেখিয়ে দিব। তো এই জন্য আমি এখান থেকে আলট্রা কি মোডটা নিয়ে আসবো, ULTR, এই যে আলট্রা কি, এটা এখান থেকে জাস্ট ট্র্যাক করে এখানে ভিডিওর মধ্যে ছেড়ে দিবেন। দেন এখন আপনাদেরকে যেটা করতে হবে, আলট্রা কি এটা সিলেক্ট করার পর কি কালার, এখান থেকে এই যে আইড্রপার যে টুলটা সেটা সিলেক্ট করে আপনার যে কালারটা সেটা সিলেক্ট করে দেবেন। এখন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়নি, আমাদের এখানে অনেক কিছু আরেকটু কাজ করতে হবে। তো এই জন্য যেটা করব, আমরা জাস্ট এখানে মেটা জেনারেশন, এখান থেকে ট্রান্সফর্মটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে, হাইলাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে। আমাদের কোনটা এখানে ঠিকভাবে কাজ করার জন্য আমরা সব কিছু এখানে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখি কমিয়ে বাড়িয়ে কোনটা ভালোভাবে কাজ করে।
এখন এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এটা উভয়টা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এখন যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তাহলে সেটা বোঝা যাবে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। ওকে, এখন বোঝা যাচ্ছে। দেখেন এখন গিয়ে আমি যদি এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিই তাহলে বোঝা যাবে। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর ভিডিও কোয়ালিটি আরও ভালো হলে আর একটু ভালোভাবে রিমুভ হবে। যাই হোক, তো এখন এখানে কিন্তু আউটসাইডে যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু ডিলিট করতে হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এগুলো তো আর ডিলিট করা, মাস্কিং করা যায়, তবে আমি মাস্কিং করব না। এখানে আমরা জাস্ট কী করবো, ক্রপ করে ভিডিওটা সাইজ কমিয়ে নিব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে ক্রপ ইফেক্টটা সিলেক্ট করতে হবে। তো আমি ক্রপ এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট ক্রপ করে ভিডিওর এখানে নিয়ে আসতেছি। দেন এখন এখান থেকে আমরা ক্রপের যে অপশানটা, লেফট থেকে কতটুকু কমাবো, এই যে এইভাবে আমি কমাতে পারি। রাইট টপ থেকে খুব একটা কমাতে হবে না, রাইট থেকে আমরা কতটুকু কমাবো, এই যে দেখেন এখন কিন্তু আমাদের অপশানটা পুরোটাই হয়ে গেছে ভিডিও। এখন আমি ইচ্ছা করলে এখানে আরও কালার কারেকশন করে আর একটু সুন্দরভাবে করতে পারি। তো এখন এই যে ইফেক্টগুলো প্রত্যেকবার কিন্তু ভিডিওতে দেওয়া প্রয়োজন হয় না। আপনি যদি এগুলো সবগুলো একবার ইফেক্টগুলো দেওয়ার পর আপনি চান যে পরবর্তী বারবার ইউজ করতে, তাহলে যেটা করতে পারেন, এভাবে শিফট ধরে ইফেক্টগুলো সবগুলো যদি আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে দেন আপনি যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করে সেভ প্রিসেট এখানে ক্লিক করেন, তাহলে এই যে এখানে দেখেন প্রিসেটে চলে আসবে। দেখেন এখানে আমার প্রিসেটে কিছু প্রিসেট আছে, যেমন অডিও এডিট। আমার অর্থাৎ অডিও এডিট করার জন্য বারবার আমি দেখা গেছে নয়েজ, প্যারামেট্রিক, ইকুয়ালাইজার প্রত্যেকটা ইফেক্ট বারবার দেওয়া, কারণ একই ইফেক্টগুলোই আমার প্রয়োজন হয় বারবার। সো আমি এখানে প্রিসেটে এগুলো সেভ করে রাখছি। দেন জাস্ট এখান থেকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলে হয়ে যায়, ইফেক্টগুলো এখানে ইফেক্ট হয়ে যায়, আর আমার দ্বিতীয়বার করা লাগে না। এরপর আমি যদি চাই কালার কারেকশনের, যেটা এটাও আমি এখানে সেভ করে রেখেছি, জাস্ট এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। ভিডিও এডিটিংয়ের জন্য অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা যা কিছু আছে সবগুলো জাস্ট এখানে আছে, জাস্ট এখান থেকে ড্রাগ করে এভাবে ছেড়ে দেই, তাহলে আমার এটা একবারে এডিট হয়ে যায়। অর্থাৎ খুব 5 মিনিটের মধ্যে আমার সব কাজ সম্পূর্ণ হয়ে যায়, কারণ এগুলো আগে থেকে সেভ করা থাকে। বাট প্রথমবারে হয়তো একটু সময় লাগবে করতে আপনাদেরকে। সো আশা করি আপনারা সবগুলো ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো আমি ওভারঅল আজকে শুধু বেসিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। এখন ধরুন আমার ভিডিওটা সেভ হয়ে গেল, তো আমি এটাকে এইভাবে দিই। ওকে, ধরুন আমার এটা কমপ্লিট। এখন আমি এটাকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? তো ফাইলটা সেভ করলে, আপনার ফাইল সেভ করলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সেভ হচ্ছে মানে হচ্ছে যে আপনি যখন ভিডিওটা জাস্ট এরকম ফরম্যাটে থাকবে, আপনি এটা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। অর্থাৎ আমরা যে MP4 ফরম্যাটে ইউজ করি সেই ফরম্যাটে আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এক্সপোর্ট করতে হবে। ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে এক্সপোর্ট অপশন আছে দেখতে পাচ্ছেন, দেন মিডিয়া এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদেরকে এক্সপোর্টের অপশন চলে আসবে এই যে এরকম। দেন আপনি এখান থেকে এখানে ক্লিক করলে আপনার লোকেশনটা দিয়ে দিবে। দেন আপনি এখানে সেভ দিবেন এবং আপনার এখানে ম্যাচ রেট, হাই বিট রেট বা আপনি যেটা দিতে চাচ্ছেন আর কি, এখান থেকে একটা অপশন দিয়ে দিবেন। তো নর্মালি আমরা যদি হাই কোয়ালিটি 1080p HD এটাও দিতে পারেন, অথবা হাই ম্যাচ সোর্স হাই বিট রেট এটাও দিতে পারেন। আর এখানে H264 এই অপশনটাই নর্মালি আমরা ইউজ করে থাকি ভিডিওর জন্য। দেন এখানে অডিওর কিছু, এখানে আর আপনাদেরকে এডিট কিছুই করতে হবে না, জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।